আইডিয়াল কম্পিউটার ট্রেনিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। মূলত কম্পিউটার ট্রেনিং টিউটোরিয়ালের উদ্দেশ্যেই এই চ্যানেলটিকে তৈরি করা হয়েছে। আজকের টিউটোরিয়ালটি পুরোপুরি দেখুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। চলুন একটুও সময় নষ্ট না করে আজকের টিউটোরিয়ালটি শুরু করা যাক। আমার আজকের আলোচনা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 মেনু বারের অন্তর্গত ফাইল মেনু যেটা আছে, যেটা পুল ডাউন মেনু থেকে আমরা পাই, তার মধ্যে সেভ অ্যাজ ওয়েব পেজ, ফাইল সার্চ, এই চারটে বিষয় সম্পর্কে আলোচনা করা। আমি আমার আগের আলোচনায় নিউ, ওপেন এবং ক্লোজ সম্পর্কে আলোচনা করেছি। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। ওয়ার্ড সম্পর্কিত এই আলোচনাগুলো বুঝতে হলে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে। আশা করি প্রত্যেকেরই এই আলোচনা খুব কার্যকর হবে। এখন সেভ আর সেভ অ্যাজ সম্পর্কে আমি আলোচনা করব। হোয়াট ইজ সেভ অ্যান্ড হোয়াট ইজ সেভ অ্যাজ? সেভ বলতে আমরা যেটা বোঝাই, সেভস কারেন্ট ফাইল, মানে বর্তমান ফাইলটাকে সংরক্ষণ করে রাখা। এবং সেভ অ্যাজ বলতে যেটা বোঝাই, সেটা হচ্ছে সেভস কারেন্ট ফাইল উইথ এ নিউ নেম, নতুন নাম দিয়ে বর্তমান ফাইলটাকে সংরক্ষণ করে রাখা। এই দুটোর মধ্যে পার্থক্য কিন্তু আমাদের প্রতিনিয়ত বুঝতে হবে। প্রতিনিয়ত কিন্তু আমাদের এই দুটো নিয়ে খুব ভুগি আর কি, যে এখানে সেভটাই বা কি, সেভ অ্যাজটাই বা কি। এইটুকু জেনে রাখার জন্য আমার একটা উদাহরণ খুব কার্যকরী হবে। ধরা যাক আমি একটা ব্যাংকের সেভিংসের পাসবই খুলেছি। তো প্রথম যখন পাসবইটা খুললাম, তখন আমাকে কি করতে হচ্ছে? ডকুমেন্টস দিয়ে, টাকা দিয়ে একটা পাসবই খুলতে হচ্ছে। দ্বিতীয়বার আমি যখন যাব, তখন কি সেই পাসবইটা আবার নতুন করে বা নতুন একটা পাসবই খুলে সেখানে টাকা দেবো, নাকি না ওই পাসবই যেটা তৈরি করলাম সেই পাসবইতেই টাকাটা জমা করব? তো আমি যখন টাকাটা জমা করলাম, আমি মেনে নিচ্ছি যে হ্যাঁ, ওই পাসবইতেই আমি টাকা জমা করবো। তো টাকা জমা করলাম। টাকা জমা করার পরে আমি অবশ্যই সেটাকে কি করব? আপ টু ডেট করে নেবো, তাই না? তাহলে এই যে জিনিসটা হলো, তাহলে প্রথম কি করলাম? আমি একটা বই তৈরি করলাম বা ব্যাংকের পাসবই তৈরি করলাম। তো পাসবইটা যখন তৈরি করলাম, তখন আমি কি দিয়ে তৈরি করব? সেভ বা সেভ অ্যাজ, যা খুশি দিয়ে তৈরি করা যেতে পারে, যার জন্য এটাকে সেভিংস অ্যাকাউন্ট নাম দিচ্ছি। কিন্তু যতবার আমি নতুন করে পাসবই খুলে নিশ্চয়ই করব না টাকাটা জমা। তাহলে আমি কি করব? দ্বিতীয়বারে যখন গেলাম, ওই টাকাটা জমা করার জন্য কি করলাম? টাকা জমা দিলাম ওই পাসবইয়ের আন্ডারই, একটা নির্দিষ্ট যে নাম্বারে পাসবই আছে সেখানেই জমা দিলাম এবং বইটাকে আপডেট করে নিলাম। অর্থাৎ আগের কাজের সঙ্গে পরের কাজটা যোগ হয়ে গেল, বা আগের টাকার সঙ্গে পরের টাকাটা যোগ হয়ে গেল। এটা হচ্ছে সেভ। বিষয়টা বুঝে রাখা ভালো। ওয়ার্ডের ক্ষেত্রে যে কোনো সময় যদি ফাইল নাম দিতে হয়, যে কোনো সময়, হয়তো ফাইল নাম দেওয়া আছে বা ফাইল নাম দেওয়াই নেই, যে কোনো সময় নতুন ফাইল নাম দেওয়ার জন্য আমরা সেভ অ্যাজ করব। তাহলে সেভটা কি জন্য করব? সেভটা করব, ধরা যাক কোনো ফাইল নাম দেওয়াই নেই, আমি কাজ করেছি, ফাইল নাম দেওয়াই নেই। সেভ দিলেও ফাইল নাম দেওয়া যাবে, সেভ অ্যাজ দিলেও ফাইল নাম দেওয়া যাবে। আমি কোন একটা কাজ এখানে করে দেখি না, আরে আমি এটা লিখলাম, আমি এই কাজটাকে আমি ফাইল নাম দিয়ে সেভ করব। আমি কি করলাম? প্রথমে সেভে গেলাম, কি দেখতে পাচ্ছি এখানে? সেভ অ্যাজ দেখতে পাচ্ছি, এবং আমি এখানে একটা ফাইল নাম দিয়ে সেভ করব। আমি যদি মনে করতাম যে সেভ অ্যাজে যেতাম বা সেভ অ্যাজে যাব, তাহলে কি দেখতে পাবো? সে একই জিনিসই দেখতে পাবো। অর্থাৎ নতুন কোনো কাজকে আমরা যখন ফাইল নাম দিয়ে সেভ করব, তখন সেভ বা সেভ অ্যাজ দুটো একই দেখাবে এবং আমি একটা ফাইল নাম দিয়ে সেভ করে নিতে পারবো। ধরা যাক এই ফাইলটার নাম দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এটাই রেখেছি এবং সেটা কোথায়? ডকুমেন্টসের আন্ডারে সেভ করেছি, আমি সেভ করে দিলাম। তাহলে কি হয়ে গেল? ফাইল নামটা হয়ে গেল এটাই, এই যে দ্য কুইক ব্রাউন ফক্স, যেটা ডকুমেন্ট 1 এর ঘরে ছিল, ডকুমেন্ট 1 লেখা ছিল, সেই জায়গায় কি চলে এলো? ফাইল নামটা চলে এলো। অর্থাৎ দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এটাই ফাইল নাম হয়ে গেছে মাইক্রোসফট ওয়ার্ডের আন্ডারে।
তাহলে আমি একটা কি করছি এখানে গিয়ে, তো সেভ অ্যাজটা হচ্ছে এটাই যে আমি যখন কোনো ফাইল নাম দেবো তখন সেভ অ্যাজ বা সেভ দুটোর ক্ষেত্রে কিন্তু একই ভূমিকা আছে। যখন প্রথমবারের ক্ষেত্রে সেভ অ্যাজ আমরা ব্যবহার করব যে কোনো সময় নতুন ফাইল নাম দেওয়ার জন্য। আমি একটা চলিত ভাষায় বলি যে সেভ অ্যাজ করব, ফাইল নাম দেবো, আর সেভটা কি করব। ধরা যাক এই যে কাজটা করেছিলাম, এইটা ফাইল নাম তো দেওয়াই আছে, এর সঙ্গে আরো কিছু যোগ করলাম বা বিয়োগ করলাম। আমি বললাম এর সঙ্গে আরো কিছু যোগ করলাম, আমি এই যে কথাগুলো লিখছি এটা যোগ করলাম, আমি যোগ করেছি। এই যে যোগ করলাম এর সঙ্গে যে এতগুলো লাইন আমি যোগ করলাম, যাই লিখি না কেন, এটাকে যদি ওই একই ফাইল নামে রাখতে হয় তাহলে কিন্তু আর সেভ অ্যাজে যাব না। আমি যদি সেভ অ্যাজে যেতাম তাহলে কি হতো, আবার ফাইল নামের ব্যাপার আসতো, আমি নতুন করে আবার ফাইল নাম দিতে পারতাম বা সেভ করতে পারতাম। আপনি বলবেন এখানে যদি সেভ করে দিই তাহলে কি হবে, তাহলে সেভ করে দিলে কি হবে, সেভ হয়ে গেল। কিন্তু আমি এত খাটতে যাব না, আমি জাস্ট সেভে গিয়ে ক্লিক করে দেবো। অর্থাৎ এখানে কন্ট্রোল এস কিবোর্ডের সাহায্যে শর্টকাট কি, আমি কন্ট্রোল এস করেও কিন্তু আমি সেভ করতে পারি, এখানে শর্টকাট কি দেওয়া আছে। তাহলে আমি আগের দিনের কাজ বা পরের দিনের কাজ যাই করি না কেন, আমি সেভ অ্যাজ দিয়ে নতুন ফাইল নাম দেবো, এবং সেভ হচ্ছে ফাইল নাম দেওয়া যেটা আছে তার সঙ্গে কিছু যোগ করলাম বা বিয়োগ করলাম, অথচ একই ফাইল নাম রাখলাম, সেক্ষেত্রে আমি সেভ করবো, অর্থাৎ কন্ট্রোল এস টিপে দেবো, তাহলেও হবে। আরো একটা জিনিস ভালো করে বলে দিই, যে কন্ট্রোল এস কথাটা, এটা কিন্তু আমরা কাজের ক্ষেত্রে সবসময় ব্যবহার করব। ধরা যাক আমি কোনো একটা কাজ করছি, যা খুশি আমি লিখছি এখানে, তো এখানে লিখলাম, এটা লিখলাম, যা খুশি লিখেছি, এখানে যেটাই লিখি না কেন, আমার কাজের অংশটা হয়ে যাওয়ার পর, একটা লাইন হয়ে যাওয়ার পরে এমন একটা অভ্যাস তৈরি করে রাখবো যেন কিবোর্ডে কন্ট্রোল এসটা টক করে মেরে দিতে পারি। তাতে কি সুবিধা হবে, সুবিধা হবে এটাই যে কিন্তু ওই লাইনটা সেভ হয়ে গেল, অর্থাৎ সেভে গিয়ে ক্লিক করলেও হবে। আমি কিন্তু এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড টুলবার, সেই স্ট্যান্ডার্ড টুলবারেতেও কিন্তু একই জিনিস সেভ আছে, আমি এখানে গিয়ে ক্লিক করলেও হবে। তবে আমাদের অভ্যাসটা করতে হবে কিবোর্ডে কন্ট্রোল এসটা টিপে দেবো। কি সুবিধা পাওয়া যাবে, সুবিধা পাওয়া যাবে কোনো কারণবশত হঠাৎ করে দেখা গেল কারেন্ট চলে গেল বা কারেন্ট অফ হয়ে গেল বা আমার মেশিনটা অফ হয়ে গেল, কোনো কারণ, আমি যদি কন্ট্রোল এস করে রাখি তাহলে যতদূর পর্যন্ত আমার সেভ করা ছিল সেই কাজটা কিন্তু আমার সংরক্ষিত হয়ে গিয়েছে, অর্থাৎ সেই কাজটা আমার নষ্ট হবে না, আমার সুবিধা হবে। আমার যতটুকু অংশ হয়তো পরের লাইনে কোনো একটা অংশ, হয়তো ছোট্ট একটা অংশ, সেটা সেভ করা হয়নি, সেভ করতে পারিনি, কারেন্ট চলে গেছে বা মেশিনটা বন্ধ হয়ে গেছে কোনো কারণে, আমি কিন্তু সেই কাজটুকুকে টাইপ করলেই হবে। তাহলে আমাকে গোড়া থেকে শেষ পর্যন্ত কিন্তু টাইপ করতে হবে না। অর্থাৎ যখন কোনো ফাইল আমরা কাজ শুরু করব, আমরা শুরুতেই এক কাজ করে রাখবো যে ফাইলটা শুরুর আগে আমি ফাইল নাম দিয়ে দিলাম। তাতে সুবিধাটা হবে, ফাইল যত লেন্থ হোক না কেন, ফাইল যত পাতাই হোক না কেন, 1000 পাতাই হোক আর 200 পাতাই হোক আর 10টা পাতাই হোক, আমার কিন্তু ফাইলটা অবিকৃত অবস্থায় থেকে যাবে বা সংরক্ষিত হয়ে থেকে যাবে। আমি আপাতত যেটা বোঝাবো, সেভ আর সেভ অ্যাজ এর মধ্যে যে ডিফারেন্সটা হচ্ছে এটা, যখন প্রথমবারের ক্ষেত্রে ফাইল নাম দেওয়া নেই কোনো একটা অংশের বা কোনো একটা কাজের, ওয়ার্ডের কোনো একটা ডকুমেন্টের ফাইল নাম হয়তো দেওয়া নেই, আমাকে নতুন কোনো একটা ফাইল নাম দিতে হবে, সেক্ষেত্রে সেভ অ্যাজ দুটোই ব্যবহার করা যেতে পারে। তবে চেষ্টা করব যখন কোনো ফাইল নাম দেবো তখন সেভ অ্যাজ করব। যখন ফাইল নামটাকে কোনো একটা ফাইল নাম দিয়ে সেভ করা আছে, আমি দেখতে পাচ্ছি, আমি ওপেন করে কোনো একটা কাজকে খুলেছি, খোলার পরে সেখানে কোনো একটা কাজ করেছি, আজকের কাজ আগের দিনের কাজের সঙ্গে যোগ করেছি বা বিয়োগ করেছি বা একই ফাইল নাম রাখবো, সেক্ষেত্রে আমরা সেভ করব। তাহলে সেভ আর সেভ অ্যাজ এর মধ্যে ডিফারেন্সটা আশা করছি বোঝা গেছে। সেভ করব কখন আর সেভ অ্যাজ করব কখন, ফাইল নাম দেবো, সেভ অ্যাজ করব, ফাইলের অংশগুলোকে সংরক্ষিত করে রাখবো, এই একই ফাইল নামে সেভ করব। ওকে, নেক্সট সেভ অ্যাজ ওয়েব পেজ। আমি যে কাজটা করলাম এই কাজটা কিন্তু আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে সেভ করেছিলাম, কিন্তু যদি ওয়েব পেজে সেভ করতাম তাহলে কি দেখতে পেতাম সেটা দেখে নিই। আমি যখন ব্ল্যাঙ্ক ডকুমেন্টে করেছিলাম তখন কিন্তু এই যে জায়গাটা আছে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট বলে এইটা দেখিয়েছিল, কিন্তু যখন আমি এটাকে সেভ অ্যাজ ওয়েব পেজ করে ক্লিক করে দেবো তখন কিন্তু আমার ওই একই নামেই যদি সেভ করতে হয় তাহলে আমি এটাকে সেভ করলাম। ওকে, সেভ করলে কি হবে, এই জায়গাটা কিন্তু এইরকম দেখিয়ে দিয়েছে। আমি এটাকে 100% করতেই পারি, আমি 100% করলে জাস্ট এইটুকু দেখতে পাবো, এবং সেখানে কিন্তু আর নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই, নিউ ওয়েব পেজ আছে। আমি আর একটু তলিয়ে দেখি, আমি ওপেন করলাম, ওপেন করে দেখতে পেলাম যে এই যে কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এই যে কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এই যে কাজ দুটো আছে
এই কাজ দুটোকে কিন্তু আমি খুব ভালো করে যদি নজর দিই তাহলে দেখতে পাবো এই ছবি দুটোর মধ্যে যে চিহ্নটা আইকন দুটোর মধ্যে কিন্তু একটু ফারাক আছে। আমি যখন এই জায়গায় ক্লিক করছি তখন কি দেখাচ্ছে, টাইপ মাইক্রোসফট ওয়ার্ড 97 থেকে 2003 ডকুমেন্ট দেখাচ্ছে। তো ঠিক তার নিচেই একই ফাইল নাম দিয়ে করেছিলাম, কি দেখতে পাচ্ছি, HTML ডকুমেন্ট। অর্থাৎ HTML-টা তো জানি আমরা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আমি আগের টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম। সেই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের আমরা কিন্তু এই ডকুমেন্টটাকে আমি দেখতে পাচ্ছি। এবং আরো একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আগের যে কাজটা ছিল সেটা সাইজ কত দেখতে পাচ্ছি, 24 KB। আর ওয়েব পেজের যে কাজটা, সেই কাজটা কি দেখতে পাচ্ছি, 5.38 KB। একই তো লেখা রে বাবা, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে ওই যে কাজটা যেটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে দেখেছিলাম সেটা কিন্তু কাজটার পরিধি অনেক বেশি বা জায়গাটা অনেক বেশি খেয়ে নিয়েছে, 24 KB জায়গা খেয়ে নিয়েছে, কিলোবাইট। আর এই জায়গায় ওয়েব পেজে যখন করছিস তখন সেই একই কাজ 5.38 KBর মধ্যে ধরে গেছে। এই জন্যই আমি বলেছিলাম আগের দিন যে ওয়েব পেজে কিন্তু জায়গাটা অনেকটা বেশি, যার জন্য কি হয়, পরীক্ষার রেজাল্ট যখন হয়, আউট হয়, বা আমরা যখন ফর্ম ফিল আপ করি তখন আমরা কিন্তু ওয়েব পেজেই ফর্ম ফিল আপ করি, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ফর্ম ফিল আপ করি না। আর একটা বিষয়টা কি, যখন আমি দেখতে পাচ্ছি এই যে সাইজটা দেখলাম 24 KB, তার নিচে কি দেখতে পাচ্ছি, ডেট মডিফাইড এত তারিখ। এবং এখানে কি দেখতে পাচ্ছি, এখানেও সে একই জিনিস দেখতে পাবো, ডেট মডিফাইড। এটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টের কিন্তু ক্ষেত্রে কিন্তু পেজটাও দেখা যায় যে পেজ কতগুলো পেজ হয়েছে। আমি আপাতত দুটোর মধ্যে তফাৎ দেখানোর জন্য আমি একটা কাজ করলাম, এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যেটা আছে সেটাকে ওপেন করে নিলাম। তাহলে দুটোকেই যদি আমি এখানে দেখতে চাই তাহলে আমি দেখতে পাবো যে আমার এই যে কাজটা আছে, এই কাজ দুটোর মধ্যে তফাৎটা কি, তফাৎটা হচ্ছে এইরকম। আমি যখন ওয়েব পেজে দেখছি তখন ঠিক এরকম দেখতে পাচ্ছি, এবং যখন ব্ল্যাঙ্ক ডকুমেন্টে দেখছি তখন ঠিক এরকম দেখতে পাচ্ছি। এই দুটোর মধ্যে তফাৎ হচ্ছে এটা। তাহলে আমি যখন কোনো একটা কাজকে সেভ অ্যাজ ওয়েব পেজ করব তখন কিন্তু সেটা ওয়েব পেজেই সেভ হবে, অর্থাৎ ওয়েবসাইটের উপযোগী একটা পেজে ওই কাজটা সেভ হবে, দ্যাট ইজ সেভ অ্যাজ ওয়েব পেজ। নেক্সট, ফাইল সার্চ। কিন্তু এর আগে আমি বুঝিনি সেভ অ্যাজ এবং সেভ অ্যাজ ওয়েব পেজ সম্পর্কে আমরা কি বুঝলাম। প্রথম বুঝলাম এটা সেভ অ্যাজ দিয়ে ফাইল নাম দিতে হয়। দ্বিতীয় বুঝলাম এটা সেভ হচ্ছে তৈরি করা যে ফাইলগুলো আছে বা সংরক্ষিত যে ফাইলগুলো আছে সেই ফাইলটাকে আবারও ওই একই ফাইল নামে সেভ সংরক্ষণ করে রাখার জন্য হচ্ছে সেভ কে ব্যবহার করব। নেক্সট, সেভ অ্যাজ ওয়েব পেজ করব কি ক্ষেত্রে না, আমরা কোনো একটা কাজকে যদি ওয়েব পেজে দেখাতে চাই বা ওয়েব পেজের উপযোগী করতে চাই তখন আমরা সেটাকে করব সেভ অ্যাজ ওয়েব পেজ। এরপরে আসছে আর একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে, সেটা হচ্ছে ফাইল সার্চ। ফাইল সার্চ জিনিসটা কি, আমরা কোনো ফাইলকে ফাইল নাম দিয়ে সংরক্ষিত করে রাখি। এখন সেই ফাইলটাকে খোঁজার জন্য তো আমরা ওপেন কেও ব্যবহার করতে পারি, কিন্তু না, ধরা যাক আমার কম্পিউটারের মধ্যে এমন কোন একটা ফাইল আছে বা ফাইলের অংশ আছে, সেটাকে আমি খুঁজতে চাইছি। আমি ফাইলের মধ্যে শুধু ফাইল নামকে কিন্তু খুঁজতে চাইছি না, সেই ফাইল নামের ভেতরে কোনো একটা বিশেষ লেখাকে বা কোনো একটা বিশেষ ওয়ার্ডকে খুঁজতে চাইছি। আমার এত কম্পিউটারের মধ্যে বহু ডেটা আছে, বহু তথ্য আছে, সেই তথ্যের মধ্যে শুধু একটা সেন্টেন্সকে বা শুধু একটা ওয়ার্ডকে খুঁজে বার করা বিরাট কঠিন ব্যাপার। আমাকে যদি বলা হয় কোনো একটা লাইব্রেরিতে ঢুকিয়ে যে অমুক লাইব্রেরিতে তুমি একটা কাজ করো তো কোথায় আলেকজান্ডার কথাটা লেখা আছে খুঁজে বার করো, মেবি আলেকজান্ডার একটা বইয়ের নাম হতে পারে, এমন হতে পারে যে আলেকজান্ডার বইটা আমি খুঁজে বার করে পেলাম। কিন্তু এমনও তো হতে পারে কোন একটা বইয়ের কোন একটা বিশেষ পাতার বিশেষ লাইনে আলেকজান্ডার কথাটা লেখা আছে। ঠিক তেমনি এই ক্ষেত্রে ফাইল সার্চটা কিন্তু এই ক্ষেত্রে উপযোগী। আমি যখন ফাইল সার্চে ক্লিক করলেই দেখতে পাবো এই যে টাস্ক পেন যে জায়গাটা আছে, সার্চ ফর কি টেক্সট আমি এখানে খুঁজবো সেটা লিখে দেবো। ধরা যাক আমি এখানে খুঁজতে চাইছি মন্তেশ্বর, MON, আমি ক্যাপিটালি লিখি MONTESWER। আমি মন্তেশ্বর কথাটা লিখে আমি এখানে গিয়ে কি করলাম, গো করে দিলাম। গো করলে কি দেখতে পাবো, মাই কম্পিউটার সার্চিং করছে। আমি এই সার্চিংটার জন্য ওয়েট করব। আমি দেখতে পাবো যে কিছু সময় পরে এখানে কিন্তু কিছু ফাইল আমি দেখতে পাচ্ছি, সেটা ওয়ার্ডের হতে পারে, সেটা এক্সেলের হতে পারে, সেটা পেন্টের হতে পারে, যা খুশি হতে পারে। তাহলে আমার যেটা কাজ সেটা হচ্ছে আমি এখান থেকে গিয়ে ফাইল সার্চ করার অর্থ হচ্ছে যে এই ফাইল সার্চ অপশনটা দিয়ে আমরা যেটা করতে পারি
যে গোটা কম্পিউটারের মধ্যে, আমার হার্ড ডিস্কের মধ্যে যতই মন্তেশ্বর নামটা লেখা আছে, সেটা ফাইল নামের অংশ হতে পারে, আমি বললাম যে ফাইল নাম হতে পারে, বা ফাইলের ভিতরে কোন একটা ফাইল নামের ভিতরে মন্তেশ্বর কথাটা লেখা থাকতে পারে। আমরা অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এই মন্তেশ্বরের ফাইল নাম যদি আমার একটুও না দেখা যায়, মানে এখানে যদি কোনো ফাইল না আসে, তাহলে বুঝতে হবে যে মন্তেশ্বর নামটা কোনো ফাইলে দেওয়া ছিল না। কিন্তু যদি আমি দেখি যে এখানে হয়তো দেখা গেল ফাইল নামটা আলাদা, কিন্তু সেখানে ক্লিক করলে অবশ্যই মন্তেশ্বর কোথাও না কোথাও পাওয়া যাবে। দেখতে পাচ্ছি অনেক মন্তেশ্বর খুঁজে পেয়ে গেছে, এবং এখানে দেখতে পাচ্ছি মন্তেশ্বর, এই যে এক্সেল এর ফাইল, এগুলো ওয়ার্ডের ফাইল, আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু মন্তেশ্বর নামের ফাইলও হতে পারে, বা এমনও অনেক লেখা আছে যেখানে মন্তেশ্বর কথাটাই লেখা নেই। আমি যে কোনো একটা যদি খুঁজে দেখতে চাই, তাহলে কিন্তু মন্তেশ্বর কথাটা আমি দেখতে পাবো। দেখতে পাচ্ছি যে ধরা যাক আমি কোন একটা জায়গা, বিশেষ জায়গাকে আমি খুঁজে চাইছি, এখানে সৌরভদেব মাইজপাড়া যেটা আছে ওখানে ক্লিক করে দিলাম। আমি দেখতে পাচ্ছি যে এইখানে যদি সৌরভদেব মাইজপাড়াটাতে ক্লিক করি, তাহলে আমি এটা কিন্তু মন্তেশ্বর নাম দিয়ে সেভ করা নেই, আমি দেখতে পাচ্ছি এখানে মন্তেশ্বর আছে, এই যে মন্তেশ্বর আছে। আমি এখনো পর্যন্ত 16টা রেজাল্টকে পেয়েছি। আমি যে কোনো একটা কাজকে নিয়ে যদি আমি মন্তেশ্বর খুঁজি, অবশ্যই দেখতে পাবো মন্তেশ্বর নামটা আছে। আমি প্র্যাকটিস কোশ্চেন করে দিলাম, এখানে ক্লিক করে আমি দেখতে পাচ্ছি এখানেও মন্তেশ্বর কথাটা লেখা আছে। তাহলে মন্তেশ্বর নামটা যেখানেই থাকুক না কেন, এটা কিন্তু মন্তেশ্বর ফাইল নাম নয়, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আছে। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাবো হ্যাঁ এখানেও মন্তেশ্বর আছে, এই যে মন্তেশ্বর কথাটা আছে। তাহলে যেখানেই থাক না কেন, আমার কাজটা হচ্ছে যে আমি যখন এখানে গিয়ে দেখতে চাইছি যে ফাইল সার্চ, ফাইল সার্চ মানে হচ্ছে ফাইল খুঁজতে পারি, সেটা ফাইল নামটা মন্তেশ্বর হতে পারে, অথবা ফাইলের ভিতরে এমন একটা কিছু লেখা আছে যেখানে মন্তেশ্বরটা আছে, সেটাকেও কিন্তু আমরা খুঁজে দেখতে পাবো। অর্থাৎ আমার এখানে যেগুলো বোঝার ছিল সেটা হচ্ছে সেভ অ্যাজ ওয়েব পেজ এবং ফাইল সার্চ। তার মধ্যে ফাইল সার্চ যেটা আছে, সেই ফাইল সার্চ মানে হচ্ছে ফাইল বা ফাইলের অংশ বিশেষকে খোঁজার জন্য আমরা ব্যবহার করব। আজকের আলোচনা এটুকুই, আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছেন সেভ অ্যাজ ওয়েব পেজ এবং ফাইল সার্চ সম্পর্কে। আজকের টিউটোরিয়াল আলোচনা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এরকম আরো ভালো ভালো টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।